এই কৃষ্ণ বন্ধুরা, হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র একটি বৃক্ষ মনে করা হয়। আর এই উদ্ভিদে সাক্ষাৎ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু বাস করেন। ভগবান শ্রী বিষ্ণু তুলসী পাতা ছাড়া কোনো ভোগ স্বীকার করেন না, আর তুলসী পাতাকে বিষ্ণু প্রিয়ও বলা হয়। আর এরই কারণে যে ব্যক্তি নিত্য তুলসী পূজা করে সে কখনো দরিদ্রতা থাকে না, আর তার কখনো দুর্গতি হয় না। আর এমন ব্যক্তি ঘোর পাপ করলেও কখনো নরকে কথিত হয় না। তুলসীকে শুধুমাত্র জল অর্পণ করলে কি ফল পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক। একবার দেবী সত্যধামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আপনি তো তিন লোকের স্বামী, তবুও আপনি কেন তুলসী গাছের পুজো করেন আর একে নিত্য জল কেন অর্পণ করেন? আমি এই উদ্ভিদকে জল চড়ানোর মাহাত্ম্য জানতে চাই। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যধামা, তুলসী সাক্ষাৎ মা লক্ষ্মী রূপ, আর এর নিত্য পুজো করার কোটি কোটি ফল প্রাপ্ত হয়। আর এই উদ্ভিদকে শুধুমাত্র জল অর্পণ করাতেই মানুষের কোটি কোটি পাপ নষ্ট হয়ে যায়। আর তুলসীকে জল দেওয়ার মাহাত্ম্য বলার আগে আমি তোমাকে একটি কথা শোনাতে চাই, আর এই কথার মাধ্যমে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আর এই কথা খুবই মনোযোগ সহকারে শুনবে। আর শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, যে ব্যক্তি এই কথা শ্রবণ করে সে ব্যক্তি 100 বৎসর তুলসীকে জল দেওয়ার ফল প্রাপ্ত করে। আর দেবী সত্যধামা বললেন, হে প্রভু, আমি এই কথা অবশ্যই শুনতে চাই, আপনি আমাকে এই কথা শোনান, আমি খুব মনোযোগ সহকারে এই কথা শ্রবণ করব। তখন শ্রীকৃষ্ণ দেবী সত্যধামাকে তুলসীকে জল দেওয়ার মাহাত্ম্য মাধ্যমে একটি কথা শোনালেন। হে দেবী সত্যধামা, আর এই বিষয়ে খুবই একটি প্রাচীন ইতিহাস আছে যেটি অত্যন্ত পূর্ণ ফল প্রদান করে। পূর্বকালের কথা, অবন্তিকাপুরের ঈশ্বর নামে এক ব্রাহ্মণ থাকত। সে জন্ম থেকে তো ব্রাহ্মণ ছিল, কিন্তু কর্ম থেকে সে ভ্রষ্ট এবং কপটি বুদ্ধি সম্পন্ন ছিল। আর সে ব্যক্তি অস্ত্র শস্ত্র এবং চামড়া বিক্রি করে ধন উপার্জন করত। এছাড়াও সে সর্বদা মিথ্যা কথা বলতো। তার মন সবসময় খারাপ কাজে লিপ্ত থাকত। সে চুরি, পরস্তিকাতরতা এবং আরও খারাপ কাজে যুক্ত থাকত। সে ব্রাহ্মণ জীবনে কখনো পূর্ণ কর্ম করেনি। সে কখনো শাস্ত্রের অধ্যয়ন করেনি, এছাড়াও পুজো পাঠও করেনি। সর্বদা নিজের মন অন্যের ধন সম্পত্তিতেই লাগিয়ে রাখত। সে দিনে ধন উপার্জন করত এবং রাতে ভ্রষ্ট নারীর ওপর সেই ধন নষ্ট করে আসতো। এই প্রকারে সেই অত্যন্ত পাপী ধনেশ্বর ব্রাহ্মণ নিজের জীবন শুধু পাপ কর্মে করতে ব্যতীত করত। আর এই ব্যক্তি নিজের মুখ থেকে কখনো ভগবান বিষ্ণুর নামও পর্যন্ত নেয়নি, আর না কখনো দেবী দেবতার পুজো আরাধনা করেছিল। আর এই প্রকারের পাপ কর্মের রতন সে অনেক বৎসর কাটিয়ে দিল। আর অনেক দিন কেটে যাওয়ার পর সেই ব্রাহ্মণ ব্যবসা করার উদ্দেশ্যে মাহেশমতি নগরে উপস্থিত হলেন। আর এই নগরের পাশ দিয়েই নর্মদা নদী প্রবাহিত হতো। সেই স্থানে সেই নদীতে স্নান করার উদ্দেশ্যে দূর দূর থেকে লোকেরা আসেন। সেই ব্রাহ্মণ ওই নদীর কিনারে একটি আশ্রমে থাকতে লাগলো। আর সেই আশ্রমে অনেক বিদ্বান ব্যক্তিরা থাকতেন এবং সেখানে শাস্ত্রের পঠন পাঠনও হতো। এখানে থাকা সমস্ত বিদ্বান ব্যক্তিরা ভগবান বিষ্ণুর স্তুতিতে মগ্ন থাকত। আর সেই পাখণ্ডী ধনেশ্বরও তাদের সাথে নাটক করতে থাকলেন এবং তাদের সঙ্গে থাকতে লাগলো। এত বিদ্বান ব্যক্তিদের সাথে থাকার জন্য সেও শ্রীহরির নাম সংকীর্তনের অর্থ পেত। সেই ব্রাহ্মণ সেই স্থানে 1 মাস পর্যন্ত থাকলো। সেখানে আসা পুণ্যার্থীরা গাভীর পুজো করে সেখানে থাকা ব্রাহ্মণদের ভোজন করালো। তখন ওই পাপী ব্রাহ্মণও তাদের সাথে বসে ভোজন করলো এবং ভগবানের প্রসাদ গ্রহণ করলো। সেখানে সেই আশ্রমেই একটা তুলসী মঞ্চ ছিল। সেই ব্রাহ্মণ নিজের অজান্তে সেই তুলসী মঞ্চে সেই তুলসী গাছে জল অর্পণ করত। তার মনে কোনো বিচার ছিল না যে সে কি করছে। সেই ব্রাহ্মণ রোজ সকালে উঠে স্নান আদি সম্পূর্ণ করে সেই তুলসী গাছে জল অর্পণ করত। হঠাৎই একদিন সে যখন আশ্রমে বিশ্রাম করছিল, তার সামনে একটি সাপ এসে গেল। আর সাপটি তাকে ঘুমের মধ্যে কামড়ে দিল এবং সেই ব্রাহ্মণটি সেখানেই মারা গেল। সকালে যখন অন্য ব্রাহ্মণেরা তাকে মৃত অবস্থায় দেখেন, তখন তারা তার মুখে জল দিল এবং মুখে তুলসী পাতাও দিল। সেই পাপী ব্রাহ্মণের মৃত্যুর পর সেখানে যমদূত প্রকট হলেন এবং সেই পাপী ব্রাহ্মণকে ধরে যমালয়ে নিয়ে যেতে থাকলো। আর রাস্তায় যেতে যেতে সেই পাপী ব্রাহ্মণ বিলাপ করতে থাকলো। আর সে যমদূতকে বলতে লাগলো, হে যমদূত, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার মৃত্যু কোন কারণে হয়েছে? আর তখন যমদূত বলল, আরে দুষ্ট ব্রাহ্মণ,
তুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক পাপ কর্ম করেছিস। তোর পাপের কারণেই তোকে তোকে একটি কালো সাপ কামড়ে দিয়েছে এবং তোর মৃত্যু হয়ে গেছে। এখন আমরা তোকে যমলোকে নিয়ে যাচ্ছি, আর সেখানে উপস্থিত যমরাজ তোর পাপ কর্মের লেখাজোখা দেখবে এবং নিশ্চিত রূপে তিনি তোকে নরকে পতিত করবেন। আর ব্রাহ্মণ জোরে জোরে বিনতি করতে থাকলো এবং সেই যমদূতদের কাছে ক্ষমা যাচনা করতে লাগলো, কিন্তু যমদূতদের তার উপরে কোনো দয়াই হলো না। তারা তাকে ধরে যমালয়ে যমরাজের সম্মুখে নিয়ে এলেন। যখন যমদূতরা সেই ব্রাহ্মণকে যমরাজের কাছে গেলেন, তখন চিত্রগুপ্ত তার সমস্ত জীবনের লেখাজোখা সব বার করলেন এবং যমরাজকে বলতে লাগলেন, হে মহারাজ, এই ব্যক্তি তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাপ করেছে, আর এই ব্যক্তি তো সারা জীবনে কোনো পুণ্য কর্মই করেনি। একে কল্পকাল পর্যন্ত নরকে পতিত করা হোক। তখন যমরাজ বললেন, হে দূত, জীবনভর পাপ কর্ম করা এই ব্যক্তিকে নরকে নিয়ে যাও এবং একে কুম্ভীপাক নম নরকে পতিত করো। যমরাজের আদেশ পালন করতে গিয়ে সেই যমের দূতেরা হাসতে হাসতে তাকে কুণ্ডিপাক নামক নরকে নিয়ে গেল। ওই ভয়ঙ্কর নরকে ফুটন্ত তেলের ঘোড়া ছিল, আর যার নিচে ভয়ঙ্কর ধরনের আগুন জ্বলছিল। এরপর সেই যমদূতেরা ব্রাহ্মণকে ফুটন্ত তেলে সেই কড়ায় ফেলে দিল, কিন্তু যখনই সেই ব্রাহ্মণ ফুটন্ত তেলে ঘড়ায় পড়ল, তখন সেই তেল একেবারে ঠান্ডা হয়ে গেল। আর এই বিচিত্র ঘটনা দেখে সেই যমদূত অত্যন্ত অবাক হলেন এবং সে তাড়াতাড়ি যমরাজের কাছে পৌঁছলেন এবং এই সংবাদ তাকে জানালেন। আর এমনটা আগে কখনো হয়নি। আর সে কত পাপীদেরকে সেই ফুটন্ত তেলের ঘোড়ায় পতিত করেছিল, কিন্তু আর কখনোই এই তেলের ঘোড়া এইভাবে শান্ত হয়ে যায়নি। আর যমরাজ প্রশ্ন করলেন, হে দূত, কি ব্যাপার, তুমি এত তীব্রই গতিতে কেন এখানে আসছো? আর সেই দূত যমরাজকে বললেন, হে যমরাজ, আপনি যে ব্রাহ্মণকে কুণ্ডিপাক নামক নরকে পতিত করতে বললেন, আর সে যখনই সেই নরকে পতিত হলো, সেই নরকের জ্বলন্ত অগ্নি শান্ত হয়ে গেল। আর যমরাজ অবাক হয়ে গেলেন। আর তিনি বললেন, হে দূত, এটি তো অত্যন্ত অবাক করা ঘটনা। আর যমরাজ অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেল। আর তখনই সেখানে দেবশ্রী নারদ উপস্থিত হলেন। আর দেবশ্রী নারদকে দেখে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে প্রণাম জানালেন। আর যমরাজ দেবশ্রী নারদকে বললেন, আর আপনি উচিত সময়েই এসেছেন। আমি একটা অত্যন্ত পাপী ব্রাহ্মণকে আজ আমি কুণ্ডিপাক নামও নরকে পতিত করেছি। সে যখনই নরকে পতিত হয়েছে, তখন নরকে জ্বলন্ত অগ্নি শান্ত হয়ে গেছে। তখন দেবশ্রী নারদ যমরাজকে বললেন, আর আপনি যে ব্রাহ্মণকে নরকে পতিত করেছেন, সে নরকে দ্বারা যোগ্য নয়, কেননা এই পাপী ব্রাহ্মণের দ্বারা অজান্তে এমন কাজ হয়েছে যে কাজ নরকের নাশ করে। যে ব্যক্তি পূর্ণ কর্ম করার সাথে ব্যক্তিদের সঙ্গে থাকে, তাদের সেই পূর্ণ কর্মের ফল অবশ্যই প্রাপ্ত হয়। এই ব্রাহ্মণ তো 1 মাস ধরে ভগবান বিষ্ণুর ভক্তদের সাথে ছিল। এই ব্রাহ্মণটি আশ্রমে থাকাকালীন নিত্য তুলসীকে জল অর্পণ করেছে। আর এর কারণে এই পাপী ব্রাহ্মণ অত্যন্ত পুণ্যবান হয়ে গেছে এবং এর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। আর এই ব্রাহ্মণ এখন বিষ্ণু লোকে যাওয়ার অধিকারী হয়ে গেছে। আর এই ব্রাহ্মণ অজান্তেই এত পুণ্য অর্জন করেছে, যা জন্মান্তরের পর্যন্ত ব্যক্তি প্রাপ্ত করতে পারে না। এর কারণে আপনি এই ব্যক্তিকে নরকে পতিত করবেন না। আর এর পাপের কারণে আপনি শুধু একে একটি দণ্ড দিতে পারেন, একে নরকের দর্শন করান। আর দেবশ্রীর কথা শুনে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং সেই ব্রাহ্মণকে কুম্ভীপাক নামক নরক থেকে বের করে আনলেন এবং নিজের যমদূতদের বললেন, হে দূত, একে নিয়ে যাও এবং সমস্ত নরকের দর্শন করাও। এরপর সেই যমদূতেরা ব্রাহ্মণকে নিয়ে যায় এবং সমস্ত নরকের দর্শন করায়। আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যধামা, এই প্রকারে সেই যমদূতেরা সমস্ত নরকের দর্শন করালেন এবং যক্ষালোকে নিয়ে যায় এবং সেই ব্রাহ্মণ পরবর্তীকালে একজন যক্ষের পরিণত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, বনস্পতি নাম তুলসী, মাসা নাম কার্তিকা, বিহা একাদশী, তৃতীয়া নাম চক্ষেত্র নাম দ্বারকা নাম। আর বনস্পতিদের মধ্যে আমার তুলসী প্রিয়, মাসেদের মধ্যে আমার কার্তিক প্রিয়, তিথিদের মধ্যে একাদশী এবং স্থানের মধ্যে আমার দ্বারিকা অত্যন্ত প্রিয়। এবং এই কারণে যে ব্যক্তি নিত্য তুলসী পুজো করে ও তুলসীকে জল অর্পণ করে, সে আমার অত্যন্ত প্রিয়। সেই ব্যক্তির কখনো দুর্গতি হয় না, এমন ব্যক্তি কখনো নরকে পতিত হয় না। আর যেই গৃহে তুলসী সর্বদা সবুজ
ও সতেজ থাকে, সেই গৃহে সুখ সমৃদ্ধি এবং সচ্ছলতা বজায় থাকে। ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের পুজো এবং তাকে চড়ানো ভোগে তুলসী পাতা অবশ্যই থাকা উচিত, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগই স্বীকার করেন না। এরই কারণে সমস্ত সনাতনী হিন্দু ধর্মের ব্যক্তিদের ঘরে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত। আর যদি আপনার গৃহে তুলসী গাছ থাকে তাহলে সুখ সমৃদ্ধি এবং শান্তির উদ্দেশ্যে মা তুলসীকে ওড়না অবশ্যই চড়ানো উচিত। মনে রাখবেন যে তুলসী গাছ চুনরি অথবা ওড়না ছাড়া অসম্পূর্ণ। তুলসী কেবল একটি উদ্ভিদ নয়, উনি একজন দেবী। আর তুলসীকে বিষ্ণু পত্নীও বলা হয়ে থাকে। আর এই কারণে তুলসী মাকে ওড়না অথবা চেলি অবশ্যই চড়ানো উচিত। আর এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও বিশ্বাসের বন্ধন সৃষ্টি হয়। ঘরে থাকা প্রত্যেকটি মহিলা সৌভাগ্যবতী হয়। তুলসী বিবাহ অবশ্যই করানো উচিত, এতে মানুষের দুঃখের সমাপ্তি হয় এবং সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে। তুলসী গাছের সামনে কখনোই খারাপ শব্দ ব্যবহার করা উচিত নয়। তুলসী গাছের কাছে কখনোই ভুল করে জুতো চপ্পল ইত্যাদি রাখা উচিত নয়। তুলসী গাছের সামনে ঝাড়ু পোছা রাখা উচিত নয়, আর একে মহাপাপ হিসেবে গণ্য করা হয়। আর যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে থুতু ফেললে একে ঘোর পাপ বলে গণনা করা হয়েছে। আর তুলসী গাছের পাশে জলপূর্ণ পাত্র রাখা উচিত নয়। সন্ধ্যায় তুলসী গাছের তলায় প্রদীপ দেওয়ার পরে সেই প্রদীপকে কিছুক্ষণ পরে প্রদীপকে সরিয়ে নেওয়া উচিত, কারণ তুলসী পঞ্চের নিচে নিভে যাওয়া প্রদীপ রাখা অশুভ বলে মনে করা হয়। যেই স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানকে সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা উচিত। এরই কারণে নিয়মিত রূপে তুলসী গাছের আশপাশ পরিষ্কার করুন। আর অনেকেই তুলসী মঞ্চের নিচে শিবলিঙ্গ অথবা অন্যান্য ভেঙে যাওয়া ভগবানের মূর্তি রেখে দেন, আর এটি অত্যন্ত খারাপ বলে বিবেচনা করা হয়। আর এতে গৃহে নেগেটিভ শক্তি প্রভাব বিস্তার পায়। আর এরই সঙ্গে তুলসী গাছ যেই টবে রয়েছে আর সেই টবে অন্য কোনো গাছও রোপণ করা উচিত নয়। আর তুলসী গাছের আশেপাশে কাপড় শুকোতে দেওয়া উচিত নয়, অযথা সেই জামা কাপড়ের থেকে সেই জল তুলসী মঞ্চে পড়তে পারে, আর এতে খুবই খারাপ বলে মনে করা হয়। আর তুলসী পাতাকে কখনো নখ দিয়ে ছেঁড়া উচিত নয়, আর এতে তুলসীর অপমান করা হয়। আর শুকিয়ে যাওয়া তুলসী পাতা কখনো নোংরা বা ডাস্টবিনে ফেলা উচিত নয়, আর এটিকে তুলসী গাছের পাশে কোথাও পুঁতে দেওয়া উচিত। আর রবিবার দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এবং রবিবারে তুলসী গাছে জলও অর্পণ করা উচিত নয়, কারণ রবিবার মা তুলসী শ্রী বিষ্ণুর জন্য উপবাস রাখেন। বাদবাকি প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং সন্ধ্যায় একটি প্রদীপ অর্পণ করা উচিত। অধিকাংশ সময়েরা মহিলারা স্নানের পর নিজের চুল খোলা রেখেই তুলসী গাছে জল দিয়ে থাকেন, আর এমনটা করা অপরাধ বলে মনে করা হয়। আর এর পরিবর্তে প্রত্যেকটি মহিলাকে সবসময় নিজের চুল বেঁধে তবেই তুলসী গাছে জল দেওয়া উচিত। আর বিবাহিত মহিলারা সবসময় মাথায় সিঁদুর দিয়ে তবেই তুলসী গাছে জল দেবেন। আর ঘরে যখন নতুন তুলসী গাছ বসাবেন তখন তাকে খেয়াল রাখতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন মাটিতেই বসাবেন। এর জন্য নোংরা বা খারাপ স্থান থেকে নেওয়া মাটি কখনোই ব্যবহার করবেন না। তুলসী গাছ কখনো নোংরা স্থানেও লাগানো উচিত নয়, যেমন নালা নর্দমা অথবা বাথরুম এর কাছে কখনোই তুলসী গাছ রাখা উচিত নয়। অন্যথা খারাপ জল ও অপরিষ্কার জল তুলসী গাছে পড়তে পারে, যেটিকে অশুভ বলে মনে করা হয়েছে। আর গৃহে তুলসী গাছ কখনো শুকোতে দেওয়া উচিত নয়, আর শাস্ত্রে একে অত্যন্ত খারাপ বলে মনে করা হয়। আর গৃহে তুলসী গাছ শুকিয়ে গেলে গৃহে সুখ সমৃদ্ধি সমাপ্ত হয়। আর শাস্ত্র অনুসারে মাসিক ধর্ম চলাকালীন মহিলাদের তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় এবং এই সময় তুলসী গাছকে স্পর্শও করা উচিত নয়। আর তুলসী গাছে স্নান না করে কখনোই জল অর্পণ করা উচিত নয় এবং পায়ে জুতো পরে কখনো তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। আর তুলসী গাছে জল অর্পণ করার সময় এটা খেয়াল রাখতে হয় এই জল যেন আপনার পায়ে কখনো না পড়ে, এর ফলে তুলসীর অপমান করা হয়। শ্রীকৃষ্ণ বলে নিত্য তুলসীর দর্শনে মানুষের স্বর্গ প্রাপ্তি ঘটে এবং তুলসী পাতা সেবন করলে সেই ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। আর তুলসী গাছ সবসময় গৃহের সামনে লাগানো উচিত। এই গাছটি পূর্ব বা অথবা উত্তর দিকে লাগানো সব থেকে শুভ বলে মনে করা হয়। আর তুলসী গাছের আশেপাশে মরুস্থলীয় উদ্ভিদ রাখা অত্যন্ত খারাপ বলে মনে করা হয়। আর মরুস্থলী উদ্ভিদের অর্থ হলো আটাযুক্ত গাছ, যেমন ফণিবংশা, ক্যাকটাস ও ইত্যাদি জাতীয় গাছ তুলসী গাছের পাশে কখনোই রাখা উচিত নয়। আর এই সমস্ত গাছ গৃহে রাখলে নেগেটিভ এনার্জি সারা গৃহে প্রবাহিত হতে পারে। আর শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে এই গাছের বদলে ফুলের জায়গায়
কাঁটাযুক্ত ফল আসে, আর এমন গাছকে কখনোই কখনোই তুলসী গাছের সামনে রাখা উচিত নয়। শাস্ত্রে কলা গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে, আর তুলসী গাছের কাছে কলা গাছ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ কারণ কলা গাছে শ্রী বিষ্ণু বাস করেন, আর তুলসী গাছের পাশে শালিগ্রাম শিলা অবশ্যই রাখা উচিত। আর তুলসী মঞ্চে শালিগ্রাম শিলা রাখলে এর শুভ প্রভাব আপনারা আরো বেশিভাবে পাবেন। আর শালিগ্রাম শিলাকে ভগবান শ্রী বিষ্ণুর রূপ হিসেবে গণ্য করা হয়। আর এটি একটি কালো রঙের পাথর, যাকে বিলক্ষণ এবং মূল্যবান বলে মনে করা হয়। আর এই শালিগ্রাম শিলাকে যদি তুলসীর গামলায় রাখেন, তাহলে আপনার গৃহ থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূরীভূত হবে। আর গৃহে কেবল একটাই শালিগ্রাম শিলার পুজো করা উচিত। এটিকে হয় তুলসী গাছের গোড়ায় রাখবেন, হয়তো নিজের মন্দিরে রাখবেন। আর পুরাণে উল্লেখ করা হয়, ভগবান বিষ্ণুর মূর্তির থেকে অনেক বেশি গুণকারী হলো এই শালগ্রাম শিলা। আর গৃহে যদি শ্রী বিগ্রহ থাকে, অর্থাৎ রাধা মাধবের বিগ্রহ থাকে, তাহলে সেই বিগ্রহর পাশে একটি তুলসী মঞ্চ তৈরি করুন এবং তাতে একটি শালগ্রাম শিলা অবশ্যই রাখুন। আর প্রতিদিন শালগ্রাম শিলায় সামান্য চন্দনের তিলক দিয়ে তাতে একটি তুলসী পাতা অর্পণ করুন। পারলে প্রতিদিন শালগ্রাম শিলাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো উচিত। তবে রোজ পঞ্চামৃত দিয়ে স্নান না করানো যায়, তাহলে প্রতিদিন গঙ্গা জল দিয়ে অবশ্যই স্নান করান। আর এমনটা করলে সমস্ত জন্মের পাপ নষ্ট হয়। তাহলে বন্ধুরা, এই প্রকারে ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যধামাকে তুলসী গাছের জল দেওয়ার মাহাত্ম্য বর্ণনা করেছিলেন এবং গৃহে তুলসী গাছ লাগানোর নিয়ম বর্ণনা করেছিলেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময়। হরে কৃষ্ণ 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 হরে।